যে কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনি যদি একটু চিন্তা ভাবনা করে শুরু করেন তাহলে মাঝপথে বন্ধ হবার চিন্তা করতে হবে না। কারণ আপনি লাখ লাখ টাকা পুঁজি ইনভেস্ট করে ব্যবসা শুরু করলেন, কিন্তু ব্যবসাটা ব্যবসার মতো শুরু করলেন না, তাহলে মাঝপথে বন্ধ হয়ে গেলে আপনার কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে। আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। ভবিষ্যতে ব্যবসা শুরু করার চিন্তা আপনি করতে চাইবেন না, অন্য কিছু করার চিন্তা করবেন। তাই ব্যবসা শুরু করার আগে চিন্তা করে শুরু করবেন। শুরু করে চিন্তা করার কোনো দরকার নেই। 3টি ব্যবসার আইডিয়া দিব, আর এই প্রত্যেকটা ব্যবসাই স্টক ভিত্তিক থাকবে। স্টক ব্যবসাগুলাই কিন্তু রিস্ক থাকে, তবে রিস্ক ফ্রি ব্যবসা আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন সরিষার স্টক ব্যবসা, নিঃসন্দেহে আমাদের দেশীয় পরিস্থিতিতে এই সরিষার স্টক ব্যবসা খুবই লাভজনক। আগে যাই ছিল, করোনার পর থেকে কিন্তু সরিষার তেলের চাহিদা আমাদের দেশে অনেক বেড়ে গেছে। 80 টাকা লিটারের তেল এখন 300-320 টাকা, 350 টাকায় বিক্রি হয় যদি তেলটা ভালো হয়, অথেন্টিক হয়। সরিষার সিজনটা জেনে নেবেন। যেমন ফেব্রুয়ারি এবং মার্চ এই 2 মাসে সরিষার সিজন, আর এই 2 মাসের মধ্যেই আপনাকে মাল কিনতে হবে। কারণ স্টক ব্যবসায় একটা জিনিস খেয়াল রাখবেন, সিজনে মালের দাম কম থাকে। সিজন শেষ হয়ে গেলে 2-1 মাস হয়তো দামটা স্থগিত থাকে, এরপর থেকেই মালের দাম বৃদ্ধি পেতে থাকে। আর সরিষাটা যেহেতু পচে না, 2-1 বছর অনায়াসে রাখা যায়, নিশ্চিন্তে এই ব্যবসাটা আপনি শুরু করে দিতে পারেন। আপনি মালগুলা সরাসরি কৃষকের কাছ থেকে কিনলে ভালো হয়, তবে মাল চিনতে হবে আপনাকে। আগে শিখে নিতে হবে কোন টাইপের মাল কিনলে খুব তাড়াতাড়ি নষ্ট হবে না। তাছাড়া আপনি হাট থেকেও কিনতে পারেন, আড়ত থেকেও কিনে স্টক করতে পারেন। আমাদের দেশে সরিষার চাষ কোন কোন জেলায় ভালো হয় এটা অবশ্যই জেনে নেবেন। যেমন রাজশাহী, পাবনা, নাটোর, কুষ্টিয়া, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, পঞ্চগড়ে সরিষার চাষ খুব ভালো হয়। এইসব জায়গার বিভিন্ন হাট থেকে আপনি মাল কেনার চেষ্টা করবেন, তাহলে আপনি মালগুলা অনেক কমে পেয়ে যাবেন। আর যদি কৃষকের কাছ থেকে কিনেন তাহলে তো কোনো কথাই নেই। মালগুলা বিক্রি করবেন কোথায়? যেমন গ্রাম্য হাটে বিক্রি করতে পারেন, আড়তে বিক্রি করতে পারেন, পাইকারি দোকানে বিক্রি করতে পারেন, তাছাড়া খুচরা দোকানেও বিক্রি করতে পারেন। আর আপনি যদি সরিষার তেল ভাঙিয়ে কনজিউমার প্রোডাক্ট হিসেবে বোতলজাত করে সেল দিতে পারেন, খুবই ভালো। সরিষার হাটগুলা আপনি অবশ্যই জেনে নেবেন, না হলে কিন্তু আপনার একটু সমস্যা হবে। যেমন রাজশাহীর বানেশ্বর হাট, শরীয়তপুরের কাজিরহাট বাজার, পাবনার রেলগেট বাজার, তাছাড়া ঢাকার কালামপুরেও একটি সরিষার হাট আছে। আপনি একটু জেনে বুঝে ওইসব জায়গা থেকে মালগুলা ক্রয় করবেন। প্রফিট মার্জিন কীরকম আছে? আপনি যদি গোটা সরিষা একবারে বিক্রি করতে পারেন তাহলে একরকম, তেল ভাঙিয়ে বিক্রি করলে আরেক রকম, বা সরিষাগুলা সুন্দর করে শুকিয়ে ভালো করে প্যাকেট করে যদি বিক্রি করেন তাহলে প্রফিট মার্জিন অন্যরকম। তাই প্রফিট মার্জিনের কথা বলে শেষ করা যাবে না। শুকনা মরিচের স্টক ব্যবসা, গোল্ড অফ বিজনেস খ্যাত এই ব্যবসাটি এতটাই মজার যে স্বর্ণের ব্যবসার সাথে তুলনা করা হয়। কেন জানেন? আপনি 4,000 টাকা মন শুকনা মরিচ সিজনে কিনতে পারেন, 5,000-6,000 টাকা মন কিনতে পারেন, কিন্তু সিজন শেষ হয়ে গেলে আপনার 12,000 থেকে 16,000 পর্যন্ত উঠে যায় মন প্রতি। তবে মালগুলা দেখে জেনে বুঝে কিনতে হবে। যে কোনো মাল কিনলেই কিন্তু এরকম লাভ হবে না। আর আমি যেরকম লাভের কথা বললাম, বাস্তবে এরকম নাও হতে পারে। আপনি তাই আগে জেনে বুঝে বাস্তবে দেখে মাল কিনতে যাবেন। শুকনা মরিচের সিজন কবে? নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাস শুকনা মরিচের সিজন। আর এই সিজনে মালটা আপনাকে ক্রয় করে স্টক রাখতে হবে। মাল পাবেন কোথায়? বগুড়া, পাবনা, নাটোর, রাজশাহী, রংপুর, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও, এইসব জায়গার বিভিন্ন হাটে
আপনি মালগুলা কম দামে পেয়ে যাবেন। মালগুলা বিক্রি করবেন কোথায়? যেমন পাইকারি হাট, পাইকারি দোকান, খুচরা দোকান বা কনজিউমার প্রোডাক্ট হিসেবে আপনি ভাঙিয়ে সুন্দর করে প্যাকেটজাত করে আপনি ব্র্যান্ড হিসেবেও বিক্রি করতে পারেন। ওই ক্ষেত্রে লাভ কিন্তু আপনার অনেক বেশি হবে। আর শুকনা মরিচের রক্ষণ পদ্ধতি আপনি যদি ঠিক মতো জানেন তাহলে এই মাল অনেক দিন স্টকে রাখতে পারবেন। যেমন মালগুলা সুন্দর করে বস্তায় শুকিয়ে বস্তায় ভরে আপনি যদি বাঁশ বা কাঠের মাচা করে 1 ফুট মাটির 1 ফুট উপরে রাখতে পারেন, এই মালগুলা দীর্ঘদিন স্টকে রাখতে পারবেন। আলো বাতাস যাতায়াত করে এরকম ঘরে রাখলে মালগুলা সহজে নষ্ট হবে না। কালো জিরার স্টক ব্যবসা, ঔষধি গুণসম্পন্ন কৃষি পণ্য। ফেব্রুয়ারি এবং মার্চ মাস হচ্ছে আমাদের দেশের কালো জিরার সিজন। এই 2 মাসের মধ্যে আপনি মাল কিনে স্টক করার চেষ্টা করবেন। সিজন শেষ হয়ে গেলে কিন্তু দাম বেড়ে যাবে, তাই সিজন শেষ হলে এই মাল কেনার চিন্তা করবেন না। কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কালো জিরার চাষ হয়। আর যেসব জেলায় চাষ ভালো হয় ওই সব জেলার বিভিন্ন হাট থেকে অথবা কৃষকের কাছ থেকে মাল কেনার চেষ্টা করবেন। আপনি আড়ত থেকেও মাল কিনতে পারবেন। বিক্রি করবেন গ্রাম্য হাট, কালো জিরার আড়ত, পাইকারি দোকান, খুচরা দোকান, তাছাড়া কনজিউমার প্রোডাক্ট হিসেবে তেল ভাঙিয়ে আপনি বোতলজাত করে বিক্রি করতে পারেন। ওই ক্ষেত্রে প্রফিট মার্জিন অনেক ভালো থাকবে। আলো বাতাস যাতায়াত করে ওই রকম ঘরে মাটির 1 ফুট উপরে মাচা তৈরি করে কাঠ অথবা বাঁশের মাচা তৈরি করে রাখতে পারলে অন্তত 1 বছর আপনি এই মালটা স্টকে রাখতে পারবেন। প্রফিট মার্জিন বিভিন্ন রকম হতে পারে, আপনি কিভাবে বিক্রি করবেন হিসাব মিলিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।